দর্শক, একটি খবর। সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও সহযোগী সংগঠনের 12 কমিটি বিলুপ্ত। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। আমি অনেক ক্ষেত্রেই বলি যে বিএনপি এখন থেকে যদি সতর্ক হয়, সজাগ হয়, তাহলে শুরুতে একটা মেসেজ দেয়া যে যারা গন্ডগোল করবে, যারা সুযোগ নেবে যে এখন আওয়ামী লীগ নেই, সেই জায়গাগুলোতে আমরা দখল করবো এবং চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম যা যা মানে আওয়ামী লীগ আমলে সংঘটিত হয়েছে, সেই কাজগুলো যদি বিএনপি নেতাকর্মীরা করতে থাকে এবং নিজেদের মধ্যে যদি হানাহানি করতে থাকে এই সমস্ত ভাগবাটোয়ারা নিয়ে, তাহলে খুব দ্রুতই বিএনপির বদনাম হবে। এখানে মনে রাখা দরকার যে দিন যত যাবে নির্বাচন কিন্তু কঠিন হয়ে আসছে, সেই বদনামগুলো সামনে আসবে। জনগণের মধ্যে যদি বিরূপ মনোভাব এখন থেকে প্রতিষ্ঠা লাভ করতে থাকে বিএনপি সম্পর্কে, তাহলে নির্বাচনটা কিন্তু অবাধ নিরপেক্ষ হবে। তখন তারা ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন যাকে খুশি তাকে কিন্তু নির্বাচিত করবে। বিএনপি বলে যে এই ব্যক্তিটা, সেই ব্যক্তিকে ভোট দেবে না এই কারণে যে তারা মনে করবে যে বিএনপিকে ভোট দিলে তারা অত্যাচারিত হবে, আবার সেই জুলুমের শাসন প্রতিষ্ঠা হবে। তো সুতরাং বিএনপি এখন আমি মনে করি যে যথেষ্ট পরিস্থিতি খারাপ হয়েছে। আবার এটাও সত্য যে বিএনপি অ্যাকশন নিচ্ছে এইসবগুলো ক্ষেত্রে। তো তেমনই একটি ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষের ঘটনার পর বিএনপি এবং সহযোগী সংগঠনের 12টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। খবরে বলা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপি সহ 12টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি। সোমবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কমল কদর এবং সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপি সহ 12টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। দর্শক, মেসেজ খুব পরিষ্কার, যেখানে আর কোনো কমিটি রাখে নাই যে কমিটি আর অস্তিত্ব থাকবে, সুতরাং কারোরই আর সুযোগ নেই। বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিজয় দিবসের দিনও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরোধ প্রকাশ্যে উঠে এসেছে। প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা। তো এরকম একটা ঘটনায় একেবারে সমস্ত সহযোগী সংগঠনের 12টি কমিটি বিলুপ্ত করা, এটা কিন্তু নজিরবিহীন। এটাও একটা মেসেজ যে যারা এ ধরনের কর্মকাণ্ড করবে একেবারে তাদেরকে সমূলে তাদেরকে দমন করা হবে, সেই মেসেজ। কাজী মহিউদ্দিন বলেন, তিনি নিজে ওই এলাকা পরিদর্শন করেছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। নিজেদের মধ্যে এভাবে সংঘর্ষ শৃঙ্খলা পরিপন্থী বিধায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখা হয়। এর আগে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে উপজেলার ফৌজদারহাট KM উচ্চ বিদ্যালয় এলাকায় সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছিল। ভাঙচুর করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাড়ি। যাই হোক, এই সমস্ত ঘটনা থেকে কতখানি শিক্ষা নেবে সেটা এখন দেখার বিষয়। বিএনপি তার মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন বড় একটি সংগঠন, গণসংগঠন, সকল ক্ষেত্রে যে শতভাগ শৃঙ্খলা থাকবে এটাও আশা করা যায় না। তবে অব্যাহতভাবে এই শাস্তির প্রক্রিয়াটি চালু রাখতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।